আপনি যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্রদের কথা ভাবেন, তখন কি চলে আসে আপনার মনে? লকনেস ধাঁধার জন্তু? অন্য এক মাত্রায় যাওয়ার পুরো পোর্টাল? তীক্ষ্ণ জ্বালানি দ্রব্য বা বিষাক্ত জেলিফিশ? এরকম সব কল্পনা অনেক ভয়ের। তবে এগুলো সব মিলিয়ে লেক কিভুর বিপজ্জনকতার ছোঁয়াও পায় না। এই শীতল শান্ত হ্রদটা দেখতে যেমন সুন্দর, তেমনি এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে ধ্বংসাত্মক বিপর্যয় ঘটাতে পারে। আর বুঝতে হলে কি ঘটছে, আগে আমরা কাছে যাই কাছাকাছি থাকা আগ্নেয়গিরি নীরাগঙ্গর দিকে। নীরাগঙ্গ আফ্রিকার এক অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম। 2021 সালের 22 মে এই আগ্নেয়গিরি লাভা বের করে সরাসরি ঘিঞ্জি গোমা শহরের দিকে। বহু বাড়ি ধ্বংস হলো, প্রায় 250,000 মানুষকে ঘর ছাড়া হতে হলো। সত্যি এক মানবিক বিপর্যয়। সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা সমহলা হলেও বিজ্ঞানীরা অন্য এক বিপদের শিকার হতে দেখেন, যা খোদ লেক কিভুর তলে লুকিয়ে আছে। এই হ্রদটিকে অনেকেই ভূতাত্ত্বিক ব্যতিক্রম বলেই মনে করেন। এখানে পানির নিচে রয়েছে ডজনও কিউবিক মাইল গ্যাস দ্রবীভূত অবস্থায়। প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, পাশাপাশি আছে দশকখানেকের কিউবিক মাইল মিথেন এবং বিষাক্ত হাইড্রোজেন সালফাইড। এটা এমন এক বিস্ফোরক মিশ্রণ যা বড় আকারের কেরোসিন ট্যাঙ্কের মতো, গ্র্যান্ড ক্যানিয়নের সমান পাত্রের মতো। কেবল একটি স্ফুলিঙ্গ বা কেঁপে উঠলেই পরিস্থিতি উল্টে যেতে পারে। লেক কিভুতে সেই ছোট স্পার্কটি হতে পারে ভূতাত্ত্বিক চলাচল, আর নীরাগঙ্গর নতুন অ্যাক্টিভিটিও ট্রিগার করতে পারে। ভাগ্যক্রমে এখনও কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু গ্রিনহাউস গ্যাস বলতে আমরা যা বুঝি ওই একই গ্যাসগুলোই এখানে সমস্যা করে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন লেক কিভুতে থাকা গ্যাসগুলোর পরিমাণ পৃথিবীর বার্ষিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 5% সমতুল্য। আর যদি হঠাৎ মুক্তি পায়, পুরো উপত্যকাটি গ্যাসে ভরে যাবে। মানুষ, পশু পাখি, লাখ শত প্রাণীর জীবন নেমে আসবে বিপন্নতায়। এ ধরনের ঘটনা এক ধরনের বিরল ভূতাত্ত্বিক প্রক্রিয়া, লিমনিক ইরাপশন। কিভাবে হয়? টেকটনিক্যালি সক্রিয় অঞ্চলে মাটির গভীর থেকে আগ্নেয় গ্যাস উঠে আসে। পথেই যদি মিশে যায় কোনো গভীর হ্রদের সাথে, আর সেই হ্রদের নিচের পানি ওপরের পানির সাথে মেশে না, তখন গ্যাস সোজা তলায় সঞ্চিত হয়, পানির চাপে কড়কে পড়ে থাকে। একসময় কোনো ভূমিকম্প, ভোলক্যানিক অ্যাক্টিভিটি, ভূমিধস বা খরায় সেই ভারসাম্য ভেঙে গেলে গ্যাসটি থেতলে ফেটে ওঠে, বুদবুদ হয়ে উপরের দিকে ছুটে আসে, আর যেন শকিংওয়ালা সোডা ক্যান খুলে যাওয়ার মতো বিশাল ফোয়ারা ওঠে। শুভ খবর হলো, এখনও খাটো প্রতিক্রিয়ায় লেক কিভু স্থিতিশীল। আর দুর্দান্ত খবর হলো, সমাধান আছে। এই গ্যাসগুলো ধীরে ধীরে পাম্প করে বের করে নেওয়া যায়। অনেক দেশেই মিথেন পাম্পিং শুরু হয়েছে। অনেক জায়গায় মিথেন জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এটাও একটি সমাধান। লেক কিভুর মিথেন সম্পদের মূল্য ধরা হয় প্রায় $42 বিলিয়ন মতো। তাই এটি সমস্যা না হয় এক সুযোগও হতে পারে। তবে ঝুঁকি রয়ে যায়। অতিরিক্ত হস্তক্ষেপ বা তাড়াহুড়ো কিভাবে কাজে লাগবে? লেক কিভুর মতো বড় এবং জৈব সমৃদ্ধ জলাভাগে পাম্পিং করলে সামান্য ভুলেও পুরো কাঠামো ভেঙে পড়তে পারে। তাই সবচেয়ে কৌশলী উপায় হলো ধীরে ধীরে পরিমাপ করে ভূতাত্ত্বিক এবং রসায়নগত মনিটরিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাস বের করা। 1986-এর ক্যামেরনের লেক নোজ ঘটনা থেকে শিখে 2001-এ প্রযুক্তিগত পাইপ স্থাপন এবং 2019-এ প্রায় সম্পূর্ণ নির্গমিত গ্যাস অপসারণ করা সম্ভব হয়েছে। এটাই একটা উদাহরণ। সুতরাং উপসংহার হলো, লেক কিভু বিপজ্জনক কিন্তু অপ্রতিরোধ্য নয়। বিজ্ঞানীরা, প্রকৌশলীরা এবং স্থানীয় সম্প্রদায় একসঙ্গে কাজ করলে বড় বিপর্যয় ঠেকানো সম্ভব। আমাদের করণীয় কি? সচেতন থাকা, বিজ্ঞানকে সমর্থন করা এবং ভিড় এবং নিরাপদ নিয়ন্ত্রণমূলক কাজ চালানো। এটাই ছিল আজকের ভিডিও।
যদি আপনাদের কৌতূহল মিটে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ বিচরণের সাথে থাকুন। ধন্যবাদ।